বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি নতুন রেসিপি একটা বানাবো। তো দেখুন, আমি এর মধ্যে শীতকাল এসে গেছে, এই রেসিপিটা বেশিরভাগ শীতকালেই আমরা বানাই। তো আমি নিয়েছি এই যে কাঁচা টমাটার, যেটা গ্রিন কালারের টমাটার হয় সেইটা। ওটা এত বড় ছিল, একটা বড় টমাটার নিয়ে নিয়েছি। 4-6টা, দুজন ব্যক্তি খাবো তো তাই জন্য অনেক বেশি আনাজ নেয়নি। 4-6টা সিম নিয়ে নিয়েছি, চড়া সিম। একটা আলু নিয়েছি আর একটা বেগুন নিয়েছি। আর এই যে বড়ি, এটা আমি সরষে বাটা দিয়ে এই রেসিপিটা বানাবো। তো আমি এটা কেমনি করে বানাই চলুন দেখবেন একবার। আপনারা হয়তো বানান, তো আমি কি করে বানাই সেটা একবার দেখবেন আর একবার নিশ্চয়ই ট্রাই করবেন। কেমনি লাগলো আমাকে নিশ্চয়ই বলবেন। তো ভিডিওর এন্ড তক আপনারা এই রেসিপিটা দেখতে থাকবেন, আর যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করবেন। তো চলুন বানাচ্ছি। রেসিপিটা বানাবার জন্য আমি এই যে সরষে নিয়ে নিচ্ছি, আন্দাজের মতন 2 চামচ সরষে। আর 1 চামচ পোস্ত, এটাও আন্দাজের মতন আমি নিয়েছি, আপনারা চামচ দিয়ে মেপে নিতে পারেন। আর এই যে এবার এর মধ্যে একটু জল দিয়ে মিক্সিতে পিষে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার বড়িগুলি এবার এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নের সঙ্গে একটু রসুন বাটা দিয়ে দেব। তারপরে একে একে সব তরকারিগুলি অ্যাড করতে যাব। রসুন ফোড়নে যদি দেবে তো একটুখানি ফ্লেভারটা ভালো আসে। সরষে বাটা কোনো তরকারিতে ইয়া মাছের ঝাল দিয়েও যদি দাও বানাও, তো ওর মধ্যেও যদি রসুন বাটা একটুখানি ফোড়নে দিয়ে দেবে তো ফ্লেভার তুমি দেখবে একটা আলাদাই ফ্লেভার আসে। তো তরকারিগুলো একটুখানি আমি ভেজে নেব। তরকারি ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। এই যে নুন অ্যাড করলাম, এরপরে হলুদ, কাঁচা লঙ্কা বাটা তো আমি দিয়েছি, তাও একটুখানি লাল লঙ্কা দিয়ে দেবো। আর এই যে বাটনা বেটেছিলাম সরষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, এইটা অ্যাড করে এবার এর মধ্যে জল মিশিয়ে দেবো। এর মধ্যে জল বড়ি যেন সেদ্ধ হয়ে যায়, এই জন্য আমি আগের থেকেই বড়ি দিয়ে দিয়েছি। অনেক বড়ি হয় অনেক নরম হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর কিছু বড়ি হয় যে একটু শক্ত থাকে।
তরকারিটা হয়ে গেছে, এবার ওপর থেকে ধনে পাতা অ্যাড করে দেবো। এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে, একবার নিশ্চয়ই বানিয়ে দেখবেন আর খেয়ে দেখবেন, আর কমেন্টে নিশ্চয়ই বলবেন। আবার নতুন রেসিপি সঙ্গে হাজির হব, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।